aromani jalo belaino bis gonang chibuk ksawi rekha jotono saimano omno hno kubra haikaba kokbrok bai hingke phepur chibuk hno a phepur chibuk no jalo ksama bai kebo khoti to unglia phiaba omno kaham khlaino butharia karei rescue khlaijaka o phepur chibuk no jalo ksajak no omno rescue khlaifaikya doctor গৌতম মল্লিক পাতিমুং ওংখা কয়লা শহর ni গুরনগর আরডি ব্লক ni bising khobjak লাথিয়াপুরা পঞ্চায়েত ni bisingo khobjak yagulo bono রেস্কিউ খাইজাখা শ্রাই শাখা ডক্টর গৌতম মল্লিক। আমরা কি আমাদের কল করেছিল, আমরা কুমারঘাট থেকে এসেছি সবটাকে মানে সুন্দরভাবে রেস্কিউ করেছি, সবটাকে যাতে মিনিমাম আঘাত না লাগে সেভাবে রেস্কিউ করেছি। আর আমার সাথে আছে মৃদুল ঘোষ, রূপক আচার্য, অনুপ দেবনাথ, প্রদীপ দেবনাথ এবং অন্ত। একটা রেস্কিউ কল আসে, তো আমরা এনিমেল এইড অ্যালায়েন্স একটা এনজিও গ্রুপ, আমরা সারা ত্রিপুরাব্যাপী বন্যপ্রাণী উদ্ধারে কাজ করে থাকি। তো সাধারণত আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশনে কাজ করি। আমরা যখন খবর পাই যে কলেশ্বর কলাকান্দি একটা মাছ ধরার জালি একটা বিষধর মনোপ্লেট কুবরা, যেটাকে বাংলায় কিউটে সাপ বলা হয়, লোকাল ভাষা বলা হয় পানক বা আটালে। তো সেই সাপটাকে আমরা যেহেতু সেটা জালি আটকে আছে, সেই জন্য আমরা একজনের পক্ষে সম্ভব না, আমরা বেশ কয়েকজন মেম্বার খুব দ্রুততার সাথে সেখানে গিয়ে পৌঁছাই। তো আমাদের টিমের সেই সময় উপস্থিত ছিল সাগর দেবনাথ, মৃদুল ঘোষ, প্রদীপ দেবনাথ, অনুপ দেবনাথ এবং রূপকাচার্য, আর সাথে আমি গৌতম মল্লিক। তো সাথে সাথে আমরা গিয়ে সাপটা কিছুটা ইনজুর্ড অবস্থায় ছিল এবং গ্রামবাসী যথারীতি সাপটাকে দেখিয়ে রেখেছিল। তারা কোনো ধরনের সাপটিকে ক্ষতি করার চেষ্টা করেনি, খুব ধৈর্য সহকারে আমাদের জন্য অপেক্ষা করেছে এবং রেস্কিউ করার সময় খুব শান্তভাবে আমাদের পাশে থেকে আমাদের যথেষ্ট সাহায্য করেছে। খবরটা প্রাথমিকভাবে এলাকাবাসী থেকেই এসেছিল। কিছুদিন আগেও আমরা সেখানে একটা কুবরা রেস্কিউর জন্য যাই, সেই দিন বন দপ্তর থেকে খবরটা এসেছিল। আর গতকালকে যে রেস্কিউটা সেটা আমরা এলাকাবাসীর তরফ থেকেই পাই। তো সাথে সাথে আমরা পাওয়ার সাথে সাথে আমরা বন দপ্তরকে আমরা অবহিত করি যে আমরা এরকম এনজিওটি কুমারঘাট থেকে যাচ্ছি। ওরা বলেছে ঠিক আছে, আমাদের সঠিক রিপোর্টগুলি পাঠিয়ে দেবে। আমরা তাই সাথে সাথে রেস্কিউ ভিডিও এবং রিলিজ ভিডিও আমরা বন দপ্তরকে পাঠিয়ে দিই। আর বাকিটা তো আপনারা দেখতে পেলেনি কীভাবে রেস্কিউ করলাম। সাপ কোনোদিন আমরা হেফাজতে রাখি না, সাপকে আমরা সাথে সাথেই যতটুকু দ্রুততার সহিত এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমরা রিলিজ করে দিই। কারণ সাপ রাখা ঠিক নয়, সাপটি বিপদে পড়ছে, বিপদ থেকে রেখে আমরা আমাদের হেফাজতে রাখার কোনো মানে হয় না, যদি না সেটা অসুস্থ হয়। তো অসুস্থ হওয়ার জন্য আমরা ভেটেরিনারি ডক্টরের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমরা সেটাকে হেফাজতে রাখি না। আমরা সাথে সাথেই সুন্দর একটা পরিবেশ দেখে সেটাকে রিলিজ করে দিই। আমরা এই বিষয়টি নিয়ে সারা ত্রিপুরাব্যাপী কাজ করে যাচ্ছি। বন্যপ্রাণী আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রের প্রধান ভারসাম্যকারী একটি প্রাণী। বাস্তুতন্ত্র যদি ভারসাম্য না থাকে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আজকে আমরা এই বোর্ডটা বুঝতে পারছি না, কিন্তু কিছু শিক্ষিত সচেতন মানুষ সেটা বুঝতে পারছে। কিন্তু যারা এখনো বুঝতে পারছে না তাদের সবার কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে প্রত্যেকটা বন্যপ্রাণীর বাঁচার অধিকার আছে। সৃষ্টিকর্তা প্রত্যেকটা বন্যপ্রাণীকে একটা নির্দিষ্ট ভূমিকা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের যেমন বাঁচার অধিকার আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। প্রত্যেক বন্যপ্রাণীর সুনির্দিষ্ট একটা ভূমিকা রাখে। যেমন খাদ্য শৃঙ্খল, সেটা প্রত্যেকটা বন্যপ্রাণী খাদ্য শৃঙ্খলের এক একটা পার্ট। সেটা যদি না থাকে খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে যাবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। পরিবেশের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের নিজস্ব অস্তিত্বটা পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। তাই সবার কাছে আমরা বার্তা দিতে চাই, বন্যপ্রাণী কখনো ভয়ঙ্কর না, বন্যপ্রাণী কখনো হিংস্র নয়। হিংস্র তাদের আমরা ভাবি বা আমাদের ব্যবহারের জন্য তারা হিংস্র হয়ে ওঠে। তাদের প্রতি সহানুভূতিশীল হোক, তাদের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং তাদের যখনই কোনো কারণে অবাঞ্ছিতভাবে আমাদের বাড়িঘরে প্রবেশ করে তাহলে সাথে সাথে নিকটস্থ বন দপ্তরকে খবর দিন। অথবা আমরা এনজিও, যেহেতু এখন সবাই জানে আমরা এনজিও সারা ত্রিপুরাব্যাপী কাজ করে যাচ্ছি, আর আমাদের নাম্বার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দেওয়া আছে, তাই আমাদের নাম্বার আপনারা সংগ্রহ করে আমাদের ফোন করুন। আমরা দিন রাত্র 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। আমরা সবসময় চেষ্টা করি যত দ্রুততার সাথে সেখানে গিয়ে পৌঁছে সেটাকে রক্ষা করার জন্য।
Shape your future with technology at NALET Agartala. Under NALET, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459. इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्णाक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई। Agartala-ni Bagbario Rajarsi College of Education and Skill Tongo o College Tripura Hasteni Kaisa Kahamko College Tangai Hingke o College o Ringsrangna ni logi Kaham Skill Frangzago 2026 ni simi 2027 Bishini Admission Jengai Rizaka Oro BSc tai BA ni logi AI AutoCAD Electronics Computer Hardware Skill Boss Rangna ni Seb Rizago Tei o College o Scholarship tei installment by semester fee rina ni bo shep tongo tei girls hostel ni bo shep tongo admission ni bagai tini no chengbai kerengdi chini website ni mo ongkha www.rajarsicollege.in